নমস্কার বন্ধুরা, আমি পারমিতা দত্ত কিচেনে জানাচ্ছি সবাইকে স্বাগত। খুব অল্প সময়ে মুখরোচক একটি রেসিপি আজ আমি তৈরি করব। আমার আজকের রেসিপি দই বেগুন। সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি একটি রেসিপি আজ আমি তৈরি করব। একটি বড় সাইজের বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি। কাটা বেগুনের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ বেগুনগুলোর মধ্যে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে এক এক করে আমি ভেজে নেব। বেগুনগুলোর দু সাইডে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলোকে তুলে নিলাম। এবার সেম কড়ার মধ্যে আরো বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হতে হতে আমরা টক দইটা ফেটিয়ে নেব। এখানে আমি ঘরে পাতা টক দই ইউজ করেছি। প্রায় আমি ছোট কাপের 1 কাপ মতন টক দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে আমি একটি বাটির মধ্যে দইয়ের জলও নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গুঁড়ো লঙ্কা আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এই মশলাটাকে দইয়ের জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নর্মাল জল দিয়েও আপনারা মশলাটা মেশাতে পারেন। তেলের মধ্যে দিলে অনেক সময় মশলা পুড়ে যায়, সেই জন্য আমি জলের মধ্যে মশলাটা গুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন আদা বাটা। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে তেলের মধ্যে আমাদের কষাতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। টক দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি দিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমাদের ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি নাড়তে থাকবো যাতে টক দই আর মশলাটা খুব ভালো করে মিশে যায়। টক দইটা যে বাটিতে ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটি ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমাদের গ্রেভিটা ফুটে এসছে। এবার ভেজে রাখা বেগুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি নুন আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন আগের থেকে আমাদের বেগুনের গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসছে। আর আমাদের আজকের রেসিপি দই বেগুনও একদম তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেওয়ার জন্য। তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সেগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর নোটিফিকেশন থেকে আমার ভিডিওটি দেখতে পারবেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর সকলের সাথে পসিবল হলে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।